আমি হতাশ ভাই, আমি আর পারবো না। ৭০টার মতো ভিডিও দিচ্ছি, আমার তো হচ্ছে না। সাবস্ক্রাইবার কত? ৪০ লাখ। তো আমরা আপনাকে আসলে চিনি না কেন তাইলে? একক ব্লগ বাংলাদেশে ৭৫ মিলিয়নের কোনো ভিডিও নাই। ৩ বছর একটানা শীর্ষে ছিলাম, বাংলাদেশের ট্রেন্ডিং আমি ফার্স্ট থাকতাম। একটা ভিডিও থেকে এখন পর্যন্ত $৩৭,০০০ পেয়েছি। হয়তো বিনোদন থাকতে হবে, না হয়তো শিক্ষণীয় কিছু থাকতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার কত আয় করেন, কিভাবে করেন, এবং এটি কি আসলে নেশা নাকি পেশা? এমন অনেক প্রশ্নই আসলে আমাদের মনে আসে। তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কেউ যদি নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং করতে চান, সে কিভাবে শুরু করবেন, বা যারা করছেন তাদের জন্য অনেক টিপস আমরা আজকে শোনার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আছেন একজন ইউটিউবার, সুমন শিকদার। স্বাগত আপনাকে স্টার পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। সুমন ভাই, আপনার আসলে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সম্পর্কে একটু শুরুতেই শুনতে চাই আসলে, বা শুরুর গল্পটাও একটু শুনতে চাই আসলে, কিভাবে শুরু করেছিলেন বা আপনার আইডেন্টিটিটা আসলে কি? আচ্ছা, আমি আসলে ছোটোবেলা থেকে ধরেন ক্রিয়েটিভ জিনিস যেগুলো বলে, যে হ্যান্ডিক্রাফট জাতীয়, যেমন আগে যে হাতের রুমাল তৈরি করতো মানুষ, সে সুই সুতা দিয়ে সেলাই করে, ওইগুলা করতাম। তারপরে এখন তো মানুষের জানালায় পর্দা করে, ওই সময় কিন্তু সুই সুতা সেলাই করে পর্দা করতো আর কি। তো ওই পর্দার উপরে ধরেন একরঙে কাপড়ের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকতো সুতা দিয়ে, ওইগুলা করতাম। মানে কি বলে, হাত পাকা তৈরি করতাম ইয়া দিয়ে, আর কি বলে, তাল পাতা দিয়ে, এই ধরনের অনেক কাজ করছি আর কি। তারপরে আছে সুতা দিয়ে হাত পাকা তৈরি করা, ওয়াল হ্যাঙ্গিং করা, ওইগুলা এমনিতেই নিজের শখের বসে বিভিন্ন ধরনের ছবি আঁকা, ওইগুলা করতাম পড়াশোনার পাশাপাশি। তো সাথে সাথে পড়াশোনা শেষ করলাম। আমার ওই জিনিসগুলো কিন্তু থেমে থাকে নাই, আমি একটার পর একটা করতে থাকি। এমন হয়ে গেছে যে আমি ১-১৫০ মতো ওয়ালমেট বিক্রির জন্য না, শুধু নিজের শখের কারণে একটার পরে একটা তৈরি করছি। গমের ডাটা দিয়ে, খড় দিয়ে, ধান দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, এইরকম ওয়ালমেট। তারপর মানে যা পাইতাম, রং তুলি দিয়ে, যেই সব মনে পাইতাম এটিই করতাম, মনে ধরতো এটিই করতাম। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ একটা মাটির ব্যাংক ফেলে রাখছে, মানে টাকা বের করে মাটির ব্যাংকটা ফেলে রাখছে। তো এটা দেখলে আমার মনে হতো যে এটা দিয়ে আসলে কি করা যায়, এটা দিয়ে কি কিছু করা যায়। তখন এটা দেখা যাইল যে ওই জায়গা থেকে কুড়ায় নিয়ে আসতাম, আবার জয়েন করতাম সিমেন্ট দিয়ে, দেখা যাইল এটা দিয়ে একটা সুন্দর একটা ফুলদানি তৈরি করে ফেললাম। তো এইভাবে আর কি এই কাজগুলো এমনিতেই করতাম, কোনো আর্ন করার জন্য না, চাকরির পাশাপাশি করছি। তো যখন সোশ্যাল মিডিয়াগুলো আসলো, ইউটিউব, ফেসবুক আসলো 2018 সালের দিকে, আমার এক ফ্রেন্ড বলতেছে যে সুমন, একটা কাজ করেন, আপনি তো অনেক ধরনের কাজ জানেন, তো এই কাজগুলো আপনি নিজে করতেছেন, এগুলো মানুষকে শিখাইলে কি হবে, আপনার একটা আর্নেরও ব্যবস্থা হবে, আপনি এটা করেন। তো এটা কিভাবে করা যায়, যে আপনি ইউটিউবে আসেন, আপনি যে কাজগুলা করতেছেন এগুলা ভিডিও করবেন, ভিডিও করে ইউটিউবে পাবলিশ করবেন। 2018 সালে মানে খুব বেশি দিন আগে না, শুরুর দিকে। তখন কি করলাম, আমি কিভাবে করে ওইগুলা করলাম। তো প্রথম আমি মোবাইল দিয়ে ভিডিওগুলা করি আর কি, বাসায় কাগজ দিয়ে, তারপরে আপনার প্লাস্টিকের বোতল কেটে বিভিন্ন ধরনের ফুলদানি, বিভিন্ন ধরনের শো পিসের গাছ, তারপরে মানে আমি যা পারি একটু একটু করে মানুষকে দেখাইতে শুরু করলাম। তখন দেখা গেল আমি 10-12টা ভিডিও দেওয়ার পরে আমার চ্যানেল ওইভাবে আসতেছে না। আপনার চ্যানেলের নাম কি দিয়েছিলেন? আমার চ্যানেলের নাম ছিল কুটিবাড়ি। KUTI কুটিবাড়ি। তখন কি করলাম, আমি যখন এইভাবে 70টা ভিডিও আপলোড করছি, তো আমি হতাশ হয়ে গেছি। তখন টিটু ভাইরে বলা, খুকন ভাই, টিটু ভাই, ওরাই ছিল আমার আর কি ইন্সপিরেশনের মধ্যে, যারা বলছিল যে আপনি এইগুলো মানুষকে দেখান, আপনি নিজে পারতেছেন, মানুষটি শিখান, কিভাবে শিখাবেন এইভাবে। তখন আমি কি করলাম, আমি হতাশ ভাই, আমি আর পারবো না। 70টার মতো ভিডিও দিচ্ছি, আমার তো হচ্ছে না, কেউ ভিউ নাই, এই 2000-3000 ভিউ এরকম। তারপর ভাই এটা আসলে ছেড়ে দেন না, লেগে থাকেন, আপনার কন্টেন্ট তো হেভি সুন্দর, আপনি কমেন্টগুলো দেখেন। এখানে কি দেখা যাবে, আমার ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না, কিন্তু যেই 100 মানুষ দেখতেছে, 1000 মানুষ দেখতেছে, 1000 মানুষ
থেকে 900 মানুষই কমেন্ট করতেছে যে অনেক সুন্দর, এই আপনি কোন দেশ থেকে কীরকম এরকম। তো আমি দেখলাম যে সবগুলা লোকই বাহিরের, মানে বাংলাদেশের না, ইন্ডিয়ান বেশি, এর মধ্যে ব্রাজিল, মানে সবগুলো বাহিরের দেশ, বাংলাদেশের বাইরে। তখন চিন্তা করলাম আসলে তো আমার ভিউয়ার্স যারা আছে বাংলাদেশের না বাইরের, তখন আমি চেষ্টা করলাম যে তাদেরকে কিভাবে বোঝাই। আমি তো বাংলা দিতেছি, বাংলা ট্র্যাক টাইটেল দিতেছি, তাদের কাছে আমার পৌঁছাইতে হইব। 100 কমেন্ট যদি আসে এখান থেকে, আমি যদি দেখলাম যে 100 কমেন্টের মধ্যে 95টা কমেন্টই বাইরের, কিছু পর্তুগিজ ভাষায়, চাইনিজ ভাষায়, তারপরে আপনার স্পেনিশ ভাষায়। এখন আপনার যে কমেন্ট করে কুটিবাড়ির এখন সাবস্ক্রাইবার কত ইউটিউবে? 40 লাখ। 40 লাখ। জি। এর মধ্যে দেশের কত পার্সেন্ট আর বিদেশের? 6%, বাংলাদেশে 6%। তারপর আমি কি করলাম, টিটু ভাই দিয়ে এবং খোকন ভাই দিয়ে এদেরকে বললাম যে ভাই এইরকম কথা হলে আপনি কাজ করেন, আপনার ট্যাগ টাইটেলগুলো ইংলিশে দেন, বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে না বা তাদের মানে ওইগুলো এমন পছন্দ করতেছে না, আপনি যারা বিদেশের যারা পছন্দ করতেছে তা তাদের কাছে পৌঁছানোর জন্য আপনি ইংলিশ ট্যাগ টাইটেল দেন। তারপর আমি ইংলিশ ট্যাগ টাইটেল দিয়ে আমার মেবি 3টা ভিডিও দিছি। 3 নাম্বার ভিডিওতেই আমার 3 দিনের মাথায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানে এটা আমার একটা টার্নিং পয়েন্ট, আর পিছনে তাকাইতে হয় নাই। এটা কি দিয়ে বানাইছিলেন? এটা ছিল একটা প্লাস্টিকের 7-আপের বোতল কাইটটা একটা তাল গাছের একটা কি বলে এটা বনসাইয়ের মতো একটা তাল গাছ বানাইছিলাম, শোপিস। হ্যাঁ, একটা তাল গাছ দেখতে মনে হবে যে একটা বনসাই রিয়েল গাছ, কিন্তু আসলে এটা প্লাস্টিকের বোতল থেকে বানানো। আপনি তো এমনি ভয়েস দেন না ভিডিওগুলোতে? না ভয়েস দেই না। কেন? আমি তো আসলে ইংলিশ, যারা আমার 93% ভিউয়ার্স হচ্ছে বাইরের, তো ওইগুলাতে ভয়েস দিতে হলে ইংলিশে দিতে হয়, তারা তো আর বাংলা বোঝে না। তো এই জন্য আমি আসলে ভয়েস দিই নাই, এখানে ভিডিও সাবটাইটেল দিয়ে আমি যতটুকু সম্ভব তাদেরকে বুঝাই আর কি। আপনার এমনি সর্বোচ্চ মানে ভিউ কত? ধরেন একটা ভিডিও যদি আপনার বলেন যেটা সর্বোচ্চ ভিউ কত? আমার সর্বোচ্চ ভিউ একটা আছে 75 না 76 মিলিয়ন। 76 মিলিয়ন এক ভিডিও? এক ভিডিও। মানে এটা এই ব্লগ, আপনার তো ব্লগ টাইপের ভিডিও, মানে এত ভিউ কি বাংলাদেশে আর কোনো ভিডিওতে আছে ব্লগ ভিডিও? এমনিতে গান আছে, গানগুলা এগুলা তো আসলে যৌথ প্রযোজনার হয়। একক ব্লগ বাংলাদেশে 76 মিলিয়নের কোনো ভিডিও নাই। আচ্ছা, এমনি ওই ইউটিউবারদের অনেক র্যাঙ্কিং এর কথা আমরা শুনি। আপনি কি মানে এই র্যাঙ্কিং এ আসলে কখনো শীর্ষ পর্যায়ে আসছেন কিনা বা কি অবস্থা? আমি আসলে দেখেন 2000 যখন করোনাকালীন সময়ে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে খুব হাহাকার অবস্থা, তখন আমি বাংলাদেশের 3য় স্থানে, আর কি বলে 3 বছর একটানা শীর্ষে ছিলাম। আমার ভিডিওগুলা ইউটিউব তো বুঝতে পারতো যে আমি কোন দেশ থেকে আপলোড করি। তখন আমি একটা ভিডিও আপলোড করলে প্রথম দেখা যেত যে ট্রেন্ডিংয়ে, বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আমি ফার্স্ট থাকতাম। এক নাগারে এইরকম 3 বছর ট্রেন্ডিংয়ে ছিলাম। 3 বছর আমি ট্রেন্ডিং এ ছিলাম ইউটিউবে, বাংলাদেশের র্যাঙ্কিং এ 1 নম্বরে ছিলেন। ধরেন একটা ভিডিও আপলোড করার 1 ঘন্টার ভিতরে 10-15 লাখ হয়ে যেত, একদিনে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 3 মিলিয়ন হয়ে গেছে। কিন্তু আমরা আপনাকে আসলে চিনি না কেন তাইলে? আসলে আমি প্রথম থেকে তো শুরু করছিলাম বাংলায়, 70টা না 75টা ভিডিও দিছি বাংলায়। মানে আমরা বলতে মানে সাধারণ মানুষ আসলে আপনাকে চিনে না, কারণ এখনকার যারা ইউটিউবার বা একটু ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা একটু পপুলার, আমরা দেখি অনেকেই তাদের ভিডিওগুলো সামনে আসে আমরা যখন স্ক্রল করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইউটিউবে ঢুকি, শর্টস, রিলস। তো সেই জায়গাটা মানে আপনাকে আসলে আমরা সাধারণ মানুষ এভাবে চিনি না কেন? আপনি তো দীর্ঘদিন যদি শীর্ষ ইউটিউবার হন বাংলাদেশে। আমি এখানে আরেকটা জিনিস বলি, আপনি বাংলাদেশে যে ভালো কাজ করে এরকম কয়জনকে চিনেন? যে ভালো ছবি আঁকে, ভালো ড্রয়িং করে, ভালো কাজ করে, ধরেন ক্রিয়েটিভ মাইন্ডের যে লোকগুলো আছে, ওইগুলা কয়জনকে মানুষ চিনে বাংলাদেশের মানুষ? দীর্ঘদিন আপনি শীর্ষ একটা অবস্থানে ছিলেন, কিন্তু মানে আপনার ভিডিওতে তাহলে কি আপনি চেহারা দেখান না? বা না ভিডিওতে আমি আসলে পেজ আনতাম না। আমার প্রথমে কিন্তু আরও 8-10টা চ্যানেলে ইন্টারভিউ হয়েছে। হ্যাঁ, তো এইগুলো আমি স্টুডিও ইন্টারভিউ না, সবাই বাড়িতে গিয়ে আমার বাসা নরসিংদী গিয়ে ওইগুলা রেকর্ড করে আনছে, যেমন চ্যানেল আই, মাছরাঙ্গা 24, তারপরে আরও 8-10টা চ্যানেল হয়েছে, বিভিন্ন পত্রিকাতেও আমার নিয়ে লেখালেখি হয়েছে। তো তারাও খুঁজে পাইতে আমার কষ্ট হয়েছে। যেমন
মাছরাঙ্গা থেকে একজন গেছিল, উনি বলছিল যে আপনাকে খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, যে আপনি কোন দেশি। আমার একটা ভিডিওতে আমি বেলুনের উপরে পেপার লাগাইছিলাম, তো পেপারটা ছিল আপনার প্রথম আলোর পেপার। তখন তারা ওইখান থেকে আমারে মার্ক করছে যে আমি বাংলাদেশি। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি। তারপর দেখেন আমি 18 সাল থেকে শুরু করে 21 সালে গোল্ড বাটন পাইছি। তখন বাংলাদেশে গোল্ড বাটন অনেকে চিনেই না যে গোল্ড বাটনটা কি, ইউটিউব গোল্ড বাটন। এটা তো মানে সিলভার বাটন, গোল্ড বাটন, এই বিষয়টা একটু বলেন তো। আমি এক বছরই পাইছি। সিলভার বাটনটা আসলে কি, যখন আপনি 1 লাখ সাবস্ক্রাইবার হয় ইউটিউবে, তখন তারা একটা গোল্ড সিলভার বাটন দেয়। আপনার যখন সাবস্ক্রাইবার 10 লাখ হবে তখন একটা গোল্ড বাটন দেয়। যখন আপনার 10 মিলিয়ন হবে তখন তারা একটা ডায়মন্ড বাটন দেয়। তা আমার অলরেডি 4 মিলিয়ন হয়ে গেছে, আরো 6 মিলিয়ন বাকি ডায়মন্ডের জন্য। অনেকটা পথে বাকি আছে। অনেকটা পথ বাকি। এখন আমি একটা জিনিস জানতে চাই যে মানে ইউটিউবিং বা এই কন্টেন্ট ক্রিয়েটিং এই জায়গাগুলো, মানে আপনি শুরুটা কি আসলে নেশা থেকে, আপনি যেভাবে বলছেন যে আপনি দীর্ঘদিন ধরে কিছু ক্রিয়েটিভ কাজ করতেন, সেই জায়গা থেকে আপনি কারো পরামর্শে এটাই শুরু করেন, তো এরপরে মানে এটি আসলে আপনার পেশা কিভাবে হইলো আসলে, সেই ইয়াটা শুনতে চাচ্ছি। আসলে আমি ধরেন পড়াশোনা শেষ করে চাকরি করছি, তো আমার হাতের কাজগুলা কিন্তু অফ থাকে নাই। পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি যখন অফিস থেকে আসতাম তখন চিন্তা করতাম আইসা অলস সময়টা কিভাবে কাজে লাগাই। তখন যে কোনো একটা পরিকল্পনা থাকতো আজকে কি করা যায়। ধরেন প্লাস্টিকের বোতল, তারপর কাচের বোতল আছে, 7-আপের বোতল, এইসব বোতলের উপরেও আমি টেক্সচার পেইন্ট করে হাতে ড্রয়িং করতাম, আঁকাআঁকি করতাম। তো এগুলা করতে করতে আমি চাকরিটা ছাড়ি 2020 সালে। 20 সালে চাকরি ছাড়ি। যখন আমি দেখতেছি যে আমার চাকরির আর্ন থেকে আমার ইউটিউব এবং ফেসবুকের আর্ন অনেক বেশি, আমি এখানে যদি বেশি সময় লাগাই তাহলে আর্নিংটা আরও বেশি আসবে, ওই চিন্তা থেকে আমি চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবিং শুরু করি, ইউটিউবিং এবং ফেসবুকিং শুরু করি। ফেসবুকে আমার অলরেডি 1 মিলিয়ন ফলোয়ার আছে। এই ইনকামটা কি মানে ফেসবুকে বেশি না ইউটিউবে বেশি? এটা ইউটিউবে বেশি। আচ্ছা, মানে ইউটিউবের ইনকাম যদি আমরা করি যে ধরেন আপনার একটা ভিডিও থেকে সর্বোচ্চ কত টাকা আপনি আয় করেছেন আসলে? আসলে এটা কোনো লিমিটেশন নাই, এটা যত ভিউ হবে তত রেভিনিউ আপনি পাবেন, বেশি পাবেন। ধরেন আমি একটা ভিডিও থেকে এখন পর্যন্ত প্রায় $37,000 পেয়েছি। $37,000? তার মানে 40 লাখ টাকার বেশি। আরো হ্যাঁ, কাছাকাছি। মানে এক ভিডিও থেকে। এই ভিডিওটা কি ছিল আসলে? সেটা হলো একটা কুকের বোতল থেকে, মানে কোকাকোলার বোতল, কোকাকোলার একটা খালি বোতল দিয়ে একটা ফ্লাওয়ার বেস তৈরি করছি। আচ্ছা, একটা ফুলদানি তৈরি করেছেন। জি, ভালো। মানে এখন এই যে আয় ভিউ, অনেকে এখন আমরা শুনি যে ইউটিউবিং করে লাখ লাখ টাকা আসলে ইনকাম করা যায়, তাহলে আপনার কথায় আমরা মানে সেটাই কিছুটা প্রমাণ পেলাম আর কি। তো আসলে কেউ যদি প্রফেশন হিসাবে নিতে চায়, ধরেন অনেকে হয়তো শখের বশে করছে, অনেকে আপনি যেমন বললেন চাকরি ছেড়ে পরে শুরু করেছেন, মানে আবার অনেকে নতুনভাবে শুরু করতে চায়, হয়তো তার কোনো একটা গুণ আছে। জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো একটা বেকারত্বের একটা সমস্যা আছে কর্মসংস্থানে, সেক্ষেত্রে আমরা যেমন সবাই লেখাপড়া, অনার্স, মাস্টার্স, বড় বড় ডিগ্রি নেওয়া, তারপর একটা চাকরির পেছনে ছোটা, মানে সেই জায়গা থেকে যদি আসলে মানুষ তার ক্রিয়েটিভিটিগুলো বা তার গুণগুলো কাজে লাগিয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যদি মানে হতে চায়, মানে তাদের আসলে করণীয় কী? মানে তারা শুরুটা আসলে কিভাবে করবে, বা এটা আদৌ সম্ভব কিনা, মানে প্রতিষ্ঠিত হওয়া বা এই কর্মসংস্থান হিসেবেই দেখার সুযোগ আছে কিনা, মানে আপনার অভিজ্ঞতার আলোকে আসলে যদি বলেন। এখানে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আছে। সুযোগ বলতে কি, আপনাকে কিছু জানতে হবে। মানে আমি গান জানতেছি, আরেকজনে নাচ জানতেছে, একজনে খেতে খামারে কিভাবে ভালো ফসল ফলানো যায় এটা জানতেছে, কেউ মনে করেন অঙ্ক ভালো বুঝাইতে জানতেছে, আবার মানে এরকম এক একজনে এক এক ধরনের প্রতিভা। আপনার যার যে প্রতিভা আছে, যে যেটা ভালো জানে
ওইটা নিয়ে যদি আগান অবশ্যই আপনি সাকসেস হবেন। আমি একটা এক্সাম্পল দেই, আমার মেয়ের স্কুলের একটা টিচার এনামুল স্যার, নামটাই বলে দিলাম, উনি এলাকায় টিউশনি করাইতো, ইংলিশে খুব ভালো জানে। তখন আমি বললাম যে স্যার আপনি তো এমনি ধরেন সারাদিনে 15-20 জনকে শিখান, তা আপনি যদি অনলাইনে শিখান তাইলে আপনি দেখা গেল যে হাজার হাজার লাখ লাখ মানুষকে শিখাইতে পারতেছেন। তো এখানে অবশ্য প্রথম অবস্থায় আপনার বেনিফিটটা কম পাবেন, এক সময় দেখবেন যে আপনি প্র্যাকটিক্যালের চাইতে সোশ্যাল মিডিয়া বেনিফিটটা বেশি পাবেন। কিছুদিন আগে সে আমার খুঁজা বাইর করছে, যে কোনোভাবে খুঁজা বাইর করে বলতেছে যে সুমন ভাই আপনি যে বলছিলেন আমার চ্যানেলে তো প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম আপনার আর্নিং কেমন আসে? এখন তো ধরেন যে প্রতি মাসে $700-800 আসে। তাহলে $700-800 মানে কি প্রায় 70-80 হাজার টাকা। হ্যাঁ, 70-80 বা 90 হাজার, এখন প্রায় ধরেন যে 1 লাখ টাকার মতো প্রায়। তো চিন্তা করেন, আমি বললাম কি এখন কোনটা ভালো মনে হচ্ছে? তো এখন আমি মনে করতেছি প্র্যাকটিক্যালের চাইতে সোশ্যাল মিডিয়া ভালো হচ্ছে, কারণ এইখানে আমি হাজার হাজার লোককে শিখাইতে পারতেছি। হ্যাঁ, তারা উপকৃত হচ্ছে, বিনিময়ে আমি টাকা পাচ্ছি। তো এমনই আপনি যার যে প্রতিভা আছে, যেই কোনো কাজ, আপনি বললেন না যে কাঠমিস্ত্রি, হ্যাঁ কাঠমিস্ত্রি এমন অনেক আছে যারা ভালো নকশা পারে, ভালো কাজ পারে। তারা যদি আপনার ওই কাজটাই ভিডিও করে ফেসবুকে ইউটিউবে দেয়, এইগুলা দেখার জন্য হাজার হাজার লোক আছে। আচ্ছা, মানে কিন্তু আবার অনেকে তো দেখি যে এরকম হয়তো চাকরি ছেড়ে ফুল টাইম এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ইউটিউবার হিসেবে মাঠে নেমেছে, কিন্তু খুব একটা ভালো করতে পারে নাই। মানে এইখানে আসলে ব্যর্থতাগুলো কেন আসে? আপনাদের অভিজ্ঞতা কি? এখন ধরেন আমি হাতের কাজ ভালো জানি, হ্যাঁ ধরেন এখানে বললে যে আমি একটা কাদামাটি দিয়ে সুন্দর একটা ফুলদানি শেপ দিতে পারবো, বা একটা যে কোনো শোপিস তৈরি করতে পারবো। তো এখন আমাকে যদি দেয় গান গাওয়ার জন্য, সম্ভব না। আমাকে যদি নাচতে বলেন, এটাকে আমি পারবো? সম্ভব না। তাইলে এইরকম হইতে হইব, যার যে প্রতিভা আছে, যে যেটা ভালো জানে ওইটা নিয়ে আগাইতে হবে। এখন আমি কিছুই জানি না, আমি যদি ইউটিউবে নামি সব চাকরি টাকরি গুটায়া মুটায়া, তাইলে তো শেষ। এমনি যারা নতুনভাবে শুরু করতে চায় বা যারা এক্সিস্টিং ইউটিউবার আছে, স্ট্রাগল করছে, মানে তাদের উদ্দেশ্যে আসলে আপনার পরামর্শ কি? আসলে আমি যেটা বলবো, ইউটিউবিংটা আসলে খুব সহজ একটা ব্যাপার। আপনি একটা ইমেল অ্যাড্রেস হইলে, একটা মোবাইল হইলে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। তো এইখানে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ মনে রাখে, যেটা মানুষ হয়তো এখান থেকে শিক্ষণীয় কিছু থাকবে, যেটা থেকে মানুষ শিখতে পারবে, না হয়তো বিনোদন। আমি নাচ দিলাম, নাচে তো শিক্ষণীয় তেমন কিছু নাই। যারা নাচে আছে তারা শিক্ষণীয় কিছু আছে, অ্যাটলিস্ট এখানে বিনোদনটা আছে। আমি একটা নাচ দেখে আনন্দ পাচ্ছি, হয়তো বিনোদন থাকতে হবে, না হয়তো শিক্ষণীয় কিছু থাকতে হবে। আর এইগুলো না থাকলে আপনি টিকতে পারবেন না। এমনি অনেক সময় আমরা শুনি যে অনেক অনেক ইউটিউবারের পেজ হ্যাকাররা নিয়ে যায় বা ইয়া করে, মানে এই জায়গাটায় আসলে কিভাবে সতর্কতাটা, ইউটিউবার যারা আছেন তারা কিভাবে সতর্ক থাকবেন? হ্যাকার যারা, তারা অনেক ট্যালেন্টেড থাকে, ওরা যদি টার্গেট করে যে কোনোভাবে আপনার চ্যানেলটা নিয়ে যেতে পারে। তো এই জন্য আপনার অনেক সতর্কতা অবলম্বন করা লাগে। যেমন ধরেন আমার যে পেজটা আছে, কুটিবাড়ি পেজটা, এটাই একবার হ্যাক হয়েছিল। তো আমি উদ্ধার করতে অনেক সময় লাগছে, প্রায় 3 মাস এটা খাটাখাটনি করে উদ্ধার করছি। তো এইখানে সতর্কটা হলো, আপনি যেই মোবাইল দিয়ে আইডিটা খুলবেন বা যেটা দিয়ে আপনি কাজ করবেন, ওইটা দিয়ে বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক টিঙ্ক থাকে, এটা সেটা হাবিজাবি থাকে, ওইগুলো নিয়ে ক্লিক না করা। ওটা যেন ওই ইমেলটা যেন একটা সেফ থাকে। আর ইমেল সিকিউর করতে হবে, যেমন 2 স্টেপ ভেরিফিকেশন আছে, ওইগুলো অন করে রাখার লাগে। তারপর আরও যেই সেফটিগুলো আছে আপনার, ওইগুলা মেনটেন করে চলা লাগে আর কি। আর এই যে ইনকামগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে, মানে এটা আসলে ব্যাংকিং চ্যানেলেই তো আপনাদের কাছে আসে, মানে সেইটার ক্ষেত্রে কোনো সতর্কতা বা প্রসেসটা আসলে কি, যারা নতুনভাবে শুরু করবে আসলে তাদের ইয়াটা কি? আসলে কি, ফেসবুক এবং ইউটিউবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে যে আপনি কতটুকু ভিউ করবেন। যখন তাদের ক্রাইটেরিয়া ফিল আপ হয়, তখন তারাই আপনাকে মেইল করবে বা নোটিফিকেশন দিবে যে আপনি মনিটাইজেশন এনেবল করার জন্য। আবার তো এনেবল করার পরেই আপনাকে বলবে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য।
তো এটা আসলে ওই রকম কঠিন কিছু না। আপনার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা আপনার ফ্যামিলির কারো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার যখন $100 উপরে হবে তারা অটোমেটিক মাসের 21 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দিবে। এটা একদম সহজ একটা সিস্টেম, এটা তেমন জটিল কিছু না। আচ্ছা, এখন ধরেন আমি সারাক্ষণ ইউটিউবে ভিডিও দেখি, আমি ফেসবুকে ভিডিও দেখি, রিলস দেখি, আমি মনে হলো যে আমার একটা গুণ আছে, আমি একটা ইউটিউব চ্যানেল করব। জি, মানে আমি আসলে শুরুটা কিভাবে করব? শুরুটা হলো কি যে আপনার তো ফেসবুকে একটা আইডি আছে, হ্যাঁ, বা একটা ইউটিউবে একটা মেল অ্যাড্রেস আছে, মেল অ্যাড্রেস দিয়ে আপনি ওইটাতে লগ ইন করছেন বা সাইন ইন করে জিমেল। তো এখানে কিন্তু আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আপনি আজকে থেকে যদি ধরেন আপনি চলতেছেন, একটা ভিডিও শ্যুট করলেন, এটা আপলোড দিলেন, চ্যানেল হয়ে গেছে। এইখানে তেমন কোনো ধরনের জটিলতা নাই আর কি। তো আপনার ভিডিও কন্টেন্ট দিতে হবে, রেগুলার কন্টেন্ট দিলে ভিউ হলে আপনি অবশ্যই সাকসেস হবেন। আচ্ছা, মানে সেই প্রসেসটাই, মানে আমার মানে অটো যদি আমার ইউটিউবে যদি আমার লগ ইন করা থাকে জিমেল থেকে, তার মানে আমি যদি হ্যাঁ, ইউটিউবে আপনি শুধু যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন থেকে চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, শুধু আপনার চ্যানেলের নামটা দেওয়া লাগে আর কি, আর কিছু না। টুকটাক কিছু কাজ আছে, এগুলো সিম্পল কাজ, একদম ইজি, তেমন জটিল কিছু না। যখন আপনার ভিউ আসবে, তাদের ক্রাইটেরিয়া ফিল আপ হবে, তখন তারাই আপনাকে পাগল বানিয়ে ফেলবে। একটু পরে পরে মিল দিবে, নোটিফিকেশন দিবে যে আপনি মনিটাইজেশন এনেবল করেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন। একটু পরে পরে আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন তখন দেখবেন যে আপনাকে মেল করতেছে, নোটিফিকেশন দিতেছে। একদম শেষ পর্যায়ে আমরা মানে একদম যদি শেষে আপনি মানে বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মানে বা ইউটিউবার, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে, কথা থাকে আর কি। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে সবাই ভালো কিছু করেন, যেখান থেকে মানুষ শিখতে পারে। অ্যাটলিস্ট শিখতে না পারুক, বিনোদনটা যেন পায়, হয়তো বিনোদন বা শিক্ষণীয় কিছু, যেখান থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, এমন কিছু যেন সবাই দেয় আর কি, সবাই আপলোড করে, এমন কিছু কন্টেন্ট যেন সবাই ক্রিয়েট করে। শোন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টার পডকাস্টে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, স্টার নিউজকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর প্রোগ্রামে নিয়ে আসার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।